2026 বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মাঠের লড়াইকে ছাপিয়ে ফুটবল বিশ্ব এখন রাজনৈতিকভাবে দুই মেরুতে বিভক্ত। এই মহালড়াই দর্শকদের একটি বড় অংশের কাছে রূপ নিয়েছে গাজা সংকটের এক নীরব গণভোটে। আর এই নজিরবিহীন মেরুকরণের মূলে রয়েছে ফাইনালিস্ট দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান। একদিকে আর্জেন্টিনার কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই নিজেকে ইসরায়েলের প্রতি তার অন্ধ সমর্থন ব্যক্ত করেছেন। এমনকি খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক পডকাস্ট সাক্ষাৎকারে আর্জেন্টিনার প্রতি তার প্রকাশ্য সমর্থন জানান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে ফুটবল বিশ্বের কোটি মানুষের মন জয় করে নিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সানচেজের সরকারের নেতৃত্বে স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে এবং ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে। মাঠের লড়াইয়েও স্পেনের উদীয়মান তারকা লামিন ইয়ামালকে ফিলিস্তিনের পতাকা ওড়াতে দেখা গেছে। বিপরীতে আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি ফিলিস্তিন বা ইসরায়েল বিতর্ক নিয়ে খুব একটা মুখ খোলেননি। 19 জুলাইয়ের ফাইনাল ম্যাচটি তাই দুই দেশের দুই রাষ্ট্রপ্রধানের বিপরীতমুখী রাজনৈতিক দর্শনের কারণে আলোচিত এক রাজনৈতিক ম্যাচে পরিণত হয়েছে।